নমস্কার বন্ধুরা, আমি টেররিদার সোমা। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা আমাকে সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে তোমাদের নিজেদের এনার্জি এই কার্ডের এনার্জির সাথে কানেক্ট করে রেখে দিয়েছো। আর যারা নতুন আজকে আমার এই চ্যানেলে, তাদেরকে বলি রিডিংটা দেখার আগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করেই রিডিংটা দেখবে, তাহলে তোমাদের এনার্জির সাথে কার্ডের এনার্জি ম্যাচ করে যাবে। আজকের রিডিং এর বিষয়বস্তু একটু হাটকে। সেটা হলো আজকে হচ্ছে বিষয়বস্তুটা যেটা আমি রিডিংটা করব সেটা হলো এক্স অর নেক্সট। কে আসতে চলেছে তোমাদের লাইফে? পুরনো ভালোবাসা ফিরে আসতে চলেছে, নাকি নতুন কোনো ভালোবাসা তোমাদের মনের দরজায় কড়া নাড়বে? কি মনে হয় তোমাদের? চলো দেখে নি আজকে রিডিং এর মাধ্যমে। এটা একটা জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস রিডিং। যেহেতু জেনারেল রিডিং, তো যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। আর টাইমলেস যেহেতু, তো যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের সাথে এই রিডিংটা রিজনেট করবে। সে আজকে পড়লে আজকে, কাল, পরশু, এক সপ্তাহ, এক বছর, যখনই তোমাদের হাতে পড়ুক না কেন। যে কেউ দেখতে পারো এই রিডিং। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেম জেন্ডার রিলেশন, যে কেউ তাদের পার্টনারের জন্য দেখতে পারো। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিং যাবে। আর রিডিংটা দেখার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করেই এনার্জি কানেক্ট করে দেখবে। খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখো। চলো শুরু করি। কে আসবে, এক্স নাকি নেক্সট? আমি এখানে দুটো অপশন রাখবো, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 2। তারপর তোমরা সিলেক্ট করো, তোমাদের যেটা বেশি অ্যাট্রাক্ট করবে তোমরা সেটাতেই সিলেক্ট করো, ঠিক আছে? চাইলে নাম্বার 1 করতে পারো, চাইলে নাম্বার 2 করতে পারো। আর কারোর যদি মনে হয় তো তারা দুটো রিডিংই দেখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো চলো শুরু করি। খুব পজিটিভ থাকবে, ওকে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমায় হেল্প করো অ্যান্ড গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার ফ্রেন্ডস, আমার যারা ভাই বোনেরা আছে, দাদা দিদিরা আছে, তাদের লাইফে কি আসতে চলেছে? পুরনো ভালোবাসা নাকি নতুন কোনো ভালোবাসা? প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো এন্ড হেল্প করো। আমার ভিউয়ার্সদের, আমার ভাই বোনেদের, দাদা দিদিদের লাইফে কি আসতে চলেছে? এক্স অর নেক্সট? প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ হেল্প করো। প্লিজ হেল্প করো। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স হেল্প করো আর গাইড করো। ওকে, চলো দেখে নি কেমন কে আসতে চলেছে। এটা নাম্বার 1, ওকে? এটা নাম্বার 2। তোমাদের আমি টাইম দিচ্ছি, ওকে? তোমাদের আমি 30 সেকেন্ড মতন টাইম দিচ্ছি, তোমরা চুজ করে নাও নাম্বার 1,
নাকি নাম্বার 2, ঠিক আছে, নাম্বার 1 কি নাম্বার 2। 30 সেকেন্ড মতো টাইম দিচ্ছি, চুজ করে নাও। আশা করি তোমরা চুজ করে নিয়েছো কারা নাম্বার 1 নিয়েছো আর কারা নাম্বার 2 নিয়েছো। তো চলো দেখে নি, খুব পজিটিভ থাকবে। ওকে, তো যারা নাম্বার 1 চুজ করেছো তাদেরটা আগে দেখে নি কি আছে কার্ডে। ওয়াও, দ্য হাই প্রিস্টেস, ডেথ। ওকে 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 ওকে, আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি যারা নাম্বার 1 চুজ করেছো তাদের আমি এনার্জি পাচ্ছি, তারা ভীষণই মানে নিজেদের খুব মানে কি বলবো পজিটিভ করে ফেলেছো, ঠিক আছে। মানে যারা হয়তো একটা টক্সিক রিলেশনশিপে যারা ছিলে, হতে পারে কোনো টক্সিক রিলেশনশিপে তোমরা ছিলে, সেখান থেকে নিজেকে মুভ অন করে নিয়েছো, সেখান থেকে নিজেকে টেনে বার করে নিয়েছো, এবং আজকের ডেটে যেটা আমি দেখতে পাচ্ছি খুব ভীষণভাবে নিজেকে পরিবর্তন করে ফেলেছো, ঠিক আছে, নিজেকে পরিবর্তন করে নিজেকে টোটালি চেঞ্জ করে ফেলেছো, খুব পজিটিভ রয়েছো, পজিটিভ দিকে মুভ অন করছো, ঠিক আছে। নতুন নতুন মানে জিনিস তোমাদের অ্যাট্রাক্ট করছে, নিজেকেও ভীষণ সেলফ লাভ করছো, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়িয়েছো, ভীষণ স্মার্ট হয়ে গেছো আগের থেকে, ঠিক আছে। তোমার মধ্যে মানে কি বলবো ম্যাসকুলিন আর ফেমিনাইন দুটো এনার্জি রয়েছে, ঠিক আছে, দুটো এনার্জিকে ভীষণ রকম ভাবে কাজে লাগাচ্ছ। তো আমি যেটা দেখতে পাচ্ছি যারা নাম্বার 1 চুজ করেছো তাদের লাইফে নতুন কেউ আসতে চলেছে, ঠিক আছে। মানে পুরনো যে ক্ষত, পুরনো যে দাগ তোমাদের মানে ঘাও টাইপের, যেটা মানে তোমার পুরনো রিলেশন থেকে, একটা টক্সিক রিলেশন থেকে তোমরা পেয়েছিলে, সেখান থেকে তোমরা ওভারকাম করছো, এবং ওভারকাম অনেকেই করে ফেলেছো বা অনেকে মানে প্রসেসে রয়েছো। এবং আমি যেটা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে নতুন কেউ একজন আসতে চলেছে, ঠিক আছে। যে আসছে সে তোমাদের মানে কি বলবো মানে তোমরা যে জিনিসটা থেকে মানে যে মানে পুরনো পাস্ট যে রিলেশনটা থেকে তোমরা যে টক্সিসিটি পেয়েছো, যে মানে ক্ষত পেয়েছো, যে কষ্ট পেয়েছো, যে আঘাত পেয়েছো, সে সমস্তটাই সে মানে মানে কি বলবো ওই কাঁটা ঘায়ে যে মলম দেয় না, মানে কাঁটা গায়ে নুনের ছেটা বলছি না, কাঁটা গায়ে যে মলম দিয়ে হ্যাঁ সেই মানে ঘাটাকে মানে আবার পরিষ্কার করে দেয়, এবং ঘায়ে যে মলম লাগায় সেই মলম লাগানোর মতন তোমাদের লাইফে কেউ আসতে চলেছে, ঠিক আছে। হতে পারে অনেকেরই লাইফে এসে গেছে, হয়তো তোমরা সেটা বুঝতে পারছো না বা রিয়েলাইজ করতে পারছো না, আবার অনেকের মানে আসতে চলেছে, ঠিক আছে। এইরকম আমি একটা এনার্জি দেখছি যে তোমাকে মানে তোমরা যে যে জিনিসগুলো তোমরা পুরনো রিলেশনে মিস করেছো, যে ভালোবাসা তোমরা পাওনি বা যে অপমান তোমরা পেয়েছো, যাই হোক যা পেয়েছো সেই সমস্ত কিছু তোমাদের লাইফ থেকে রিমুভ হয়ে যাবে। যে পার্সনটা তোমাদের লাইফে আসবে সে তোমাদের মানে একদম কি বলবো ভালোবাসায় পরিপূর্ণ করে রাখবে, ঠিক আছে। তোমাদের একদম মনের মানুষ মানে ট্রু লাভ যাকে বলে সেই রকম কেউ আসতে চলেছে তোমাদের লাইফে, এটা আমি দেখতে পাচ্ছি। যারা নাম্বার 1 চুজ করেছো আমি তাদের কথা বলছি, ঠিক আছে। এবং যে আসবে না সে তোমাদের ভালোবাসায় ভরিয়ে দেবে, ঠিক আছে। মানে পুরনো যে তোমাদের ক্ষতটা রয়েছে সেই ক্ষতটা তোমাদের ভুলিয়ে দেবে, পুরনো আঘাত তোমাদের ভুলিয়ে দেবে, তোমাদের পুরো পাস্টটাকেই ভুলিয়ে দেবে। সে এতটাই তোমাদের ভালোবাসবে, ঠিক আছে, এতটাই ভালোবাসা মানে দেবে তোমাদের, এতটাই তোমাকে মানে আঁকড়ে ধরে মানে জড়িয়ে ধরবে, ভালোবাসায় আঁকড়ে জড়িয়ে ধরবে যে তোমরা পুরনো যে ক্ষতটা রয়েছে সেটা তোমরা ভুলে যাবে, তোমাদের মন থেকেই ভুলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে নাম্বার 1 যারা চুজ করেছো তাদের জন্য। আচ্ছা, এবার দেখে নি যে নাম্বার 2 যারা চুজ করেছো তাদের কি হতে চলেছে। ওরে বাবা রে বাবা, না, নাম্বার 2 যারা চুজ করেছো তাদের আমি বলবো তাদের মানে পাস্টের থেকেই কেউ আসছে, ঠিক আছে। পাস্ট রিলেশন থেকেই কেউ আসতে চলেছে। দেখো আমি সেই কার্ডই পাচ্ছি, ঠিক আছে। কেউ এমন একজন আছে
যে তোমাদের মানে তোমাদের উপর ফোকাস রেখেছে, তোমার দূর থেকে তোমাকে সরি বন্ধুরা, দূর থেকে তোমাদের ফলো করছে, ঠিক আছে? তোমরা কি করছো কি না করছো, এখন কেমন আছো, ওই রিলেশন মানে তোমরা পাস্টের কোনো রিলেশন থেকে হয়তো বেরিয়ে গেছো, সেই রিলেশনটা তোমরা মানে সেই বেরিয়ে গিয়ে তোমরা কেমন আছো, আদৌ ভালো আছো না খারাপ আছো, ঠিক আছে? এইরকম ভাবে না সে তোমাকে ভীষণ রকমভাবে স্টক করছে। হতে পারে তোমরা তাকে হয়তো ব্লক করে রেখেছো, সে হয়তো কোনো নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন করেছে বা নতুন অন্য কোনো সোশ্যাল, এখন তো সোশ্যাল মিডিয়ায় তো কাউকে স্টক করা বা কারো ব্যাপারে জানা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? চাইলেই জানা যায়। তো এইরকম আমি দেখতে পাচ্ছি, হয়তো হতে পারে অনেকের মানে থ্রু দিয়ে হয়তো তোমাদেরই ফ্রেন্ড সার্কেলের এমন কেউ আছে যে তোমার যে পাস্ট লাইফে যে আছে তার সাথে হয়তো মিউচুয়ালি ফ্রেন্ড বা এরকম, তো সেই রকম হতে পারে তার থ্রু দিয়েও তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তুমি কি করছো তুমি কি না করছো দিন রাত সেই সবই মানে মানে জানার চেষ্টা করছে, তোমার প্রতি আগ্রহটা খুব বেশি, ঠিক আছে? আর আমি যেটা দেখতে পাচ্ছি যারা নাম্বার 2 চুজ করেছো, আমি বলতে পারি যে সেই পাস্ট লাইফ থেকেই কেউ ফিরছে তোমাদের জীবনে, ঠিক আছে? মানে পাস্টের রিলেশন থেকেই কেউ ফিরছে, ঠিক আছে? এবার আমি জানি না সেটা কে, তোমরাই ভালো বলতে পারবে তোমাদের লাইফে এমন কেউ আছে কিনা যে যার সাথে তোমাদের রিলেশনটা একেবারেই মানে খারাপ হয়ে গেছে, যারা মানে বলবো হতে পারে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা বহুদিন ধরে রয়েছো, ঠিক আছে? অনেক দিন ধরেই রয়েছো, হ্যাঁ, তোমাদের সাথে কারোর সাথে হয়তো দেখা সাক্ষাৎও হয় না, কথাও হয় না, হতে পারে এরকম হতে পারে মুখ দেখা দেখিও বন্ধ, এইরকম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এনার্জি পাচ্ছি সেই রকম কেউ হয়তো ফিরে আসতে চলেছে তোমাদের লাইফে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, ওকে? এবং অতি অবশ্যই রিডিংটা ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। দেখো বন্ধুরা, ইউনিভার্সের কাছে ক্লেম না করলে কিন্তু ইউনিভার্স কিন্তু সেটা তোমাদের সাথে মানে তোমাকে দেবে না, ঠিক আছে? সবসময় ক্লেম করতে হয় ইউনিভার্সের কাছে, চাইতে হয়, ঠিক আছে? না চাইলে কিন্তু পাওয়া যায় না। ইউনিভার্সের কাছে ক্লেম করবে এই রিডিংটা, ঠিক আছে? আর অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, সব সময় জানাবে। যখন কোনো কিছু করছো না বা যখন পেয়ে গেছো তখনও জানাবে, যখন পাওনি তখনও জানাবে, যখন পাওয়ার দরকার নেই তখনও জানাবে, ঠিক আছে? অলওয়েজ থ্যাংক ইউ জানাতে কখনো কিন্তু ভুলো না ইউনিভার্সকে। আর ডেফিনেটলি ক্লেমও করে নিও, বলবে এই রিডিং এর যতটা ভালো আমার জন্য ততটা যেন আমার সাথে ঘটে। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে দুদিক থেকেই বলছি, ওকে? শারীরিক অসুস্থতাটাও ওষুধ খেলে আমরা মানে আমাদের কমে যায়, কিন্তু মানসিক যে অসুস্থতা থাকে সেটা কিন্তু ওষুধে কমে না, ঠিক আছে? তো তার জন্য বলবো নিজেকে সবসময় পজিটিভ রেখো, ঠিক আছে? আমি সবসময় এই কথাটা বলি, নেগেটিভের মধ্যে নিজেকে জড়াবে না, সবসময় পজিটিভ থাকবে, লাইফে পজিটিভই হবে, ওকে? তাহলে আজকের মতন আমি আসি, আবার দেখা হবে নতুন একটা রিডিং নিয়ে তোমাদের সাথে, ওকে? টাটা, বাই বাই।